স্পাই টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যেটা শিখব সেটা হলো একটা এওসি মনিটর, যেটা ফুললি ডেড আছে। এটা ডেড আছে, যদিও পাওয়ার সাপ্লাই কোনো লাইট জ্বলছে না, কোনো এলইডি জ্বলছে না, পাওয়ার সুইচ কাজ করছে না, তার মানে এটা ডেড আছে। ন্যাচারালি এই ধরনের প্রবলেমগুলো মেইনলি আসে হলো এসএমপিএস বোর্ড থেকে। এটাতে 230 ভোল্ট ইনপুট হয়, ফলে এর প্রবলেম রয়েছে পাওয়ার সাপ্লাই মোস্ট প্রবলি। সেটা আমি খুলবো। খোলার জন্য প্রথমেই বলি, চার কোণে চারটি স্ক্রু রয়েছে, আর মাঝে দুটো স্ক্রু রয়েছে। আমি এক এক করে খুলছি। আমি আস্তে আস্তে ভেতরে কেবেলটা ওপেন করে দেব। এখানে এলইডির একটা কেবেল আছে। প্যানেলটাকে সাইড করে দিচ্ছি। এখানে এটা একটা এসএমপিএস বোর্ড আছে, এটা সুইচ আছে, সুইচ প্যানেল বোর্ড, ব্যাক সাইডে সুইচ আছে। আর এটা একটা ড্রাইভার বোর্ড আছে, মেইন কন্ট্রোল বোর্ড এটাই আছে এলইডির। এটাতেই 230 ভোল্ট এসএমপিএস লাইনের জন্য পাওয়ার ঢুকছে। তো আমি একবার পাওয়ার দিয়ে চেক করব। আমি স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিচ্ছি, এটা এসএমপিএস বোর্ডটা ওপেন করে নিচ্ছি। ব্যাক সাইডে আছে স্ক্রুর জন্য দুটো স্ক্রু রয়েছে, সকেটটার জন্য, 3 পিন সকেটের জন্য। সুবিধার জন্য আমি লাইন নিউট্রালটা, এই হলো সকেট, এসি সকেট, লাইন আছে, নিউট্রাল আছে। নিউট্রালটা ডিরেক্ট লাইন ফিল্টার হয়ে ব্রিজে গেছে, লাইনটা ডিরেক্ট এখানে একটা ফিউজ হয়ে লাইন ফিল্টার হয়ে ব্রিজে গেছে। তাহলে আমি কন্টিনিউটি মিটার দিয়ে ফার্স্ট টেস্ট করব। আর এই ধরনের আগে আমার যে 1 নম্বর আর 2 নম্বর পার্ট রয়েছে, সেই পার্ট দুটো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এসএমপিএস কী করে রিপেয়ার করে। আমি সেই জন্য এখানে শর্টকাটভাবে বলছি। লাইন নিউট্রাল ওকে, ব্রিজ শর্ট আছে কিনা দেখে নেব। ব্রিজ শর্ট নেই। ব্রিজের পরে আউটপুট হচ্ছে এটা। এখানে আউটপুট ক্যাপাসিটার আছে, যেটা বেশি ভোল্টের ক্যাপাসিটার রয়েছে একটা, 450 ভোল্ট মোস্ট প্রবলি। এর পজিটিভ সাইড আছে এদিকে, নেগেটিভ সাইড এদিকে। চার্জিং ডিসচার্জিং ঠিক আছে কিনা, একদম ঠিক আছে। ডায়োড ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমি যদি লাইন দিই, যদিও আমি লাইনটি দিয়ে দিচ্ছি, একটা সিরিজে বাল্ব দিয়ে দিচ্ছি বোর্ড শর্ট আছে কিনা জানার জন্য। তাহলে আমি যদি মিটারের রেটিং এসি 600 ভোল্টে রাখি, তাহলে আমি প্রথমে এখানে এসি পাবো 246 অ্যারাউন্ড। আর ব্রিজে পরে গিয়ে যদি ডিসি চেক করি, তাহলে পজিটিভ সাইডটাতে আমি পজিটিভ পাবো 332 ভোল্ট। সরি, এটা দেখা যাচ্ছে না। ব্রিজের পরে টেস্ট করছি। ব্রিজের পরে টেস্ট করছি 332 ভোল্ট।
আমি মিটারটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছি। আমি বোর্ড থেকে এসি লাইন আউট করে দিয়েছি। এবার আমি এসএমপিএস বোর্ডটাতে, তার মানে আমাদের চেকিং করে কি দাঁড়ালো, এখানে আমি ডিসি ভোল্ট পাচ্ছি, সব ঠিক আছে ক্যাপাসিটার মধ্যে। এবার যা আছে প্রবলেম হয় এই আমার মিডল সেকশানে, মানে হয় অসিলেশন সেকশানে, এই ট্রান্সফর্মার আগের পার্টটা যেটা আমার সেকেন্ড পার্ট বলি আমি, অথবা আউটপুট সেকশানে। তো আমি আউটপুট সেকশানে ডায়োড আর ক্যাপাসিটার রয়েছে শুধু, আমি একটু চেক করে নিচ্ছি। আর ব্যাক সাইডে কটা এসএমডি ট্রানজিস্টর রয়েছে, ডায়োড ঠিক আছে, ক্যাপাসিটারগুলো চেক করা যাবে, ঠিক আছে, কোনো শর্ট নেই। ওটা চার্জিং ডিসচার্জিংয়ের জন্যে। তার মানে ক্যাপাসিটার, আউটপুট ক্যাপাসিটার এবং ডায়োড ঠিকই আছে, এগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না। এখানে একটা ডায়োড আছে ইনপুট সেকশনে, এটা আমি চেক করে নিই, সবই ঠিক আছে। ফিউজ তো ঠিকই ছিল। ক্যাপাসিটার চেক করি, এই ক্যাপাসিটারটা শর্ট আসছে, এই ক্যাপাসিটারটা আসছে এখানে নেগেটিভ লাইন, আর পজিটিভ লাইনটা আসছে ডায়োডের এখান থেকে। এই অসিলেশন সেকশনটা প্রবলেম আছে মোস্ট প্রবলি, দেখা যাক। হ্যাঁ, শর্ট আছে, এটা নেই কিন্তু এটা শর্ট আছে। ওকে, তার মানে যা দাঁড়াচ্ছে এই আইসির পার্ট থেকেই শর্টটা আছে, তেমন কিছু কম্পোনেন্ট নেই। তাহলে আমার কী করতে হবে, এই আইসিটা, তাহলে আমাকে আইসিটা চেঞ্জ করতে হবে। এবার এখানে যে কম্পোনেন্টে দেখা যাচ্ছে এখানে কোনো নম্বর লেখা নেই, এক্ষেত্রে আমরা কি করতে পারি, মডিউল ইউজ করতে পারি, যাতে ইনপুট আর আউটপুট সেকশনের মধ্যে একটা মডিউল কানেকশন করতে হয়, যাতে আইসিটা তুলতে হয়, প্রথমে ডিসোল্ডারিং করতে হয়, তারপর যেহেতু আইসিটা শর্টিং আছে এর পরিবর্তে হিসেবে একটা সার্কিট ইউজ করতে হয় মডিউল নাম দিয়ে। এই মডিউল সার্কিটটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে, ঠিক কিছুটা এরকম ধরনের খাপে, 5 to 24 ভোল্ট ইউজ করার জন্যে। তা এই ধরনের অ্যাডজাস্টেবল পাওয়ার মডিউল ইউজ করতে হবে এখানে, যাতে এটা মনিটরটা দাঁড়িয়ে যায়। আমি প্রথমে ডিসোল্ডারিংটা করছি। আমাদের আইসি ওপেন হয়ে গেছে। তাই এবার আইসিটা ওপেন হওয়ার পরে আমি একবার চেক করে দেখব যে শর্টিংটা যেখানে ছিল ক্যাপাসিটি এগেনস্টে সেটা আছে কিনা। এই ক্যাপাসিটি এগেনস্টে শর্টিংটা শো করছিল, সেটা থাকছে কিনা দেখুন, কোনো শর্টিং নেই। ওকে, এবার আমরা মডিউল পার্ট নিয়ে আলোচনা করব। এই ধরনের ইউনিভার্সাল মডিউলগুলো মার্কেটে এসে সুবিধা হয়ে গেছে। যদি এই ধরনের চিপ নাম্বার মোছা থাকে, নাম্বার না পাওয়া যায়, তখন মসফেট টাইপের যদি না পাওয়া যায়, তখন তার পরিবর্তে আমরা এরকম ধরনের মডিউল ইউজ করতে পারি। কি করে ইউজ করব সেটা দেখে নিই। মডিউলের দুদিকে দুটো করে তার রয়েছে। এদিকে দেখুন দুখানা তার রয়েছে, রেড কালার আর ব্ল্যাক কালারের। এটা ইনপুট আর এটা হলো আউটপুট। আমার পিছনে ভিডিওগুলো, আগে যে ভিডিওগুলো এসএমপিএস নিয়ে করা আছে, সেগুলো আপনাকে আগে দেখতে হবে, তবে এটা নিয়ে ধারণা পাওয়া যাবে। কি হয় এখানে কানেকশন ডায়াগ্রামটা কেমনভাবে হবে সেটাও বলে দিচ্ছি। ইনপুট লাইনে যে এসি লাইনের ক্যাপাসিটার, মেইন এসি ঢুকছে, তারপরে যে ডিসি, ব্রিজের পরে যে ডিসি, মানে এখানে হলো ব্রিজ আছে, এই ব্রিজটার পরে, এই ব্রিজ, এখানে যে ব্রিজটা আছে, ব্রিজটার পরে যে ডিসি লাইনটা আছে, এই এসি লাইন ফিল্টার ক্যাপাসিটার, এই ব্রিজের পরে এটাই হলো ডিসি পার্টের ক্যাপাসিটার। এই ডিসি পার্টের ক্যাপাসিটার হলো এটা। এর এগেনস্টে নেগেটিভটা এর ব্ল্যাকে লাগবে, এর ব্ল্যাক কেবেলে লাগবে, আর রেড কালারের কেবেলটা লাগবে চোখ হয়ে, যে মেইন চোখের যে মেইন কেবেল ওয়্যারটা, যে ওয়্যারটা চোখ হয়ে, পজিটিভ ভোল্টেজ চোখ হয়ে এসে যেটা আমাদের আইসির মধ্যে যাচ্ছিল বা মসফেটে যাচ্ছিল, সেই তারটা ধরে নিন। এখানে এটা পজিটিভ লাইন, এটা পজিটিভ লাইন, এটা হলো ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার হয়ে পজিটিভটা এখানে আসছিল, দেখুন আমি মিটার দিয়ে দেখাচ্ছি। এ হলো পজিটিভ লাইন,
এই হলো এখানে চোখের এই লাইনে আসলো, চোখের এই লাইনের সাথে চোখের 1-এর সাথে 4 আছে কানেক্টেড হয়ে এই লাইনে আসছিল মসফেট বা আইসিতে। তাহলে এইখানটাতে আমার লাগবে হলো একটা কানেকশান, তার মানে রেড কানেকশানটা এখানে লাগবে, যেটা চোখ পজিটিভ ভোল্টেজ চোখ হয়ে সেখানে ঢুকছে, এখানে লাগবে। আরেকটা লাগবে ব্ল্যাক কানেকশানটা একদম ডিরেক্ট নেগেটিভে লাগবে, এটা হলো নেগেটিভ পিন। তাহলে মডিউলের রেড আর ব্ল্যাক তারটা যেটা ইনপুট লাইন ছিল সেটা আমাদের কাজ হয়ে গেল। এবার আসছে আউটপুটের ইয়েলো আর ব্লু কালারটা নিয়ে। কী হবে ইয়েলো আর ব্লু কালারটা? ইয়েলো কালারটা হবে রেড ব্ল্যাক হয়ে গেল। এবার ইয়েলোটা হবে যে আউটপুটের ডায়োডটা আছে, আউটপুট চোখ কয়েলের পরে যে ডায়োডটা আছে ডায়োডের পজিটিভে, আর ব্লু কালারটা হবে তার নেগেটিভে। অরিজিনালি হলো আউটপুটে যে ক্যাপাসিটারটা আছে সেই ক্যাপাসিটার পজিটিভ আর নেগেটিভে, পজিটিভে হবে ইয়েলো কালার, ব্লু কালারটা হবে নেগেটিভে। তাহলে আউটপুট ক্যাপাসিটার এখানে কী আছে? এই যে ডায়োড, এই ডায়োডের পজিটিভ, তো পজিটিভটা দেখে নিই। তার মানে ডায়োডের পজিটিভ এটা, এখানে চোখ আছে, এই চোখের দুমাথা, ডায়োডের পজিটিভ বেরোলো, পজিটিভ বেরিয়ে এখানে যাচ্ছে। তার মানে এখানে একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার প্লাস, হ্যাঁ, আর ক্যাপাসিটার মাইনাসটা আছে এখানে চোখের আরেকটা প্রান্তে। ঠিক আছে, তার মানে হিসাব মতো এই ডায়োডের পজিটিভে একটা হবে, মানে ইয়েলো হবে। ডায়োডটা শর্ট আছে কিনা আমি দেখে নিয়েছি, ডায়োড কোনো শর্ট নেই। তাহলে ডায়োডের পজিটিভে হবে ইয়েলো, এই পজিটিভে হলো ইয়েলো, আর ব্লুটা হবে এই ক্যাপাসিটার নেগেটিভ, মানে এটাই নেগেটিভ। ঠিক আছে, যেটা এই চোখের সাথে যুক্ত। তাহলে ক্যাপাসিটার নেগেটিভে একটা, পজিটিভে বা ডায়োডের পজিটিভে। ওকে, একটা হিটসিং লাগিয়ে নেব। আমাদের কানেকশান ডায়াগ্রাম অনুযায়ী কানেকশান করা হয়ে গেছে, হিটসিং লাগানো হয়ে গেছে। এবার আমি কানেকশান বোর্ডের সাথে বসাবো। ইনস্টল করা হয়ে গেছে, এটা সেপারেটর লাগানো হয়ে গেছে, এসএমপিএস ইনস্টল করা হয়ে গেছে। এবার আমি পাওয়ার দিয়ে দেখব আমি যে এটা ঠিক হলো কিনা। আমি অ্যাডজাস্টও করে নিয়েছি। অন করছি, পাওয়ার অ্যাডজাস্ট করে নিয়েছিলাম প্রিসেট দিয়ে। ওকে, ডিসপ্লেতে লাইট চলে এসছে। মনিটরটা প্যানেলটা লাগিয়ে দিলাম। এবার স্ক্রুগুলো করে নিচ্ছি। একটা ক্যামেরা লাগিয়ে টেস্ট করলাম মনিটরটা টেককমের টিভিআরের সাথে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।